উপযুক্ত যুবতী মেয়ে বাবাকে ফোন করে বলে, বাবা, আমার প্রথম ট্রেনটি আমি ধরতে পারিনি, মিস হয়ে গেছে, ছুটে গেছে। আমি দ্বিতীয় ট্রেনে চড়ে আসছি, রাত 3টে নাগাদ স্টেশনে পৌঁছাবো। বাবা, তুমি চিন্তা করো না, আমার বান্ধবী আমার সাথে আছে। মেয়ের কথা শুনে বাবা রাগান্বিত হয়ে বললেন, তুমি কি এই ট্রেনে আসছো? এটাতেই কি আসতে হবে তোমাকে? পরবর্তী আগামীকাল সকালে ট্রেনেও তো আসতে পারো তুমি, রাতেই তুমি কেন আসছো? মেয়ে তখন উত্তরে বলে, বাবা, কলেজ শীতকালীন ছুটি করে দিয়েছে, হোস্টেলও বন্ধ হয়ে গেছে, তাই আমি বাড়ি ফিরছি, তুমি কোনো চিন্তা করো না। এই কথা বলে মেয়েটি ফোন কেটে দিল। কিন্তু বাবা বলে কথা, পিতার টেনশন, দুশ্চিন্তা, বেচেনি বাড়তে লাগলো। বিছানায় গিয়েও দু চোখে ঘুম আসছিল না। বারবার বিছানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গড়াগড়ি করছিলেন। রাত 12টায় প্ল্যাটফর্মে পৌঁছে গেলেন। গভীর রাত 3টা পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে অপেক্ষা করতে থাকলেন। ট্রেন আসবে, এখনই আসবে। যখন মেয়েকে সহি সালামত বাড়ি নিয়ে পৌঁছালেন, তখনই শান্তি, সুকুন ফিরে আসলো মনে। যেমন অনেক বড় কাজ করেছেন তিনি। একটু ভাবুন তো, যখন কোনো একজন বাবার উপযুক্ত মেয়ে অচেনা অপরিচিত কোনো এক ব্যক্তির হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে যায়, তখন ওই মেয়ের বাপের মানসিক অবস্থাটা কেমন হবে? কিভাবে ওই পিতা খেতে ঘুমোতে পারবেন? মেয়ে যদি ঘর ছেড়ে পালিয়ে যায় অথবা নিজের পছন্দে বিয়ে করে, সে শুধু ঘর ছেড়ে দেয় না, সে তার পিতার ভরসা, ঘুম নিদ্রা, তার পিতার সব স্বপ্ন, হাসি খুশি সবকিছু চুরমার করে দে। একজন বাবা পৃথিবীর সব টেনশন সহ্য করতে পারেন, সবকিছুর মোকাবিলা করতে পারেন, কিন্তু এ ধরনের সদমা সহ্য করতে পারে না। তারা কিছুটা দেখতে জীবিত হলেও নিজে ভেতরে ভেতরে শূন্য হয়ে যায়, মরে যায় তারা এক সময়। তাই যখনই পালিয়ে যাওয়ার খেয়াল আসে মনে, একটিবার হলেও বাবাদের চোখের দিকে তাকিয়ে দেখো, একটিবার হলেও বাবাদের চোখের দিকে তাকিয়ে দেখো।